বা বিশেষ করে যে কোনো জায়গারই বাসিন্দারা যদি দীর্ঘ সময়ের জন্য বাড়িতে না থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে চোরেরাও একটা বাড়তি সুবিধা পাচ্ছে। দিনাটার মতো সীমান্ত সংলগ্ন যে শহর দিনাটা শহর, এই শহরের এই ফাঁকা বাড়ির ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে আপনারা কী ভাবনা চিন্তা করছেন? দেখুন, আমি অনেক দিন আগেই অ্যানাউন্সমেন্ট করে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে একটা প্রচার করা হয়েছিল যে কেউ যদি বাড়ি ফাঁকা রেখে ওভারনাইটের জন্য কোথাও যান তাহলে থানায় ইনফর্ম করে যাওয়ার জন্য। কিন্তু তা সত্ত্বেও আমরা সেরকম সাড়া পাইনি দিনহাটাবাসীর কাছ থেকে। আমরা দেখেছি সাম্প্রতিককালে পরপর 2টি চুরি দিনহাটা টাউনে হয়ে গেছে। যদিও আমরা সেই চুরি যারা করেছে সেই চোরকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অপহৃত যে মালপত্র সেগুলিও উদ্ধার করতে পেরেছি, কিন্তু চুরির ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমি আগেও বলেছি, আবার বলছি যে যারা বাড়ি খালি রেখে সারা রাতের জন্য কোথাও যাবেন তারা যেন একবার থানায় একটু তাদের বাড়ির ঠিকানা এবং কদিনের জন্য তারা থাকছেন না সেটা ইনফর্ম করে যান। তাহলে আমরা সেই বাড়িটাকে আলাদাভাবে আমাদের নজরদারির মধ্যে আনতে পারবো। তবে এক্ষেত্রে একটা বক্তব্য, পুলিশ ফোর্স সীমিত। একসঙ্গে যদি একটা শহরে 12টা কি 15টা বাড়ির মানুষ কোথাও বেড়াতে যান, যেটা এই শীতকাল, এখন পিকনিক মরশুম, ঘুরতে যাওয়ার মরশুম, অনেকেই যেতে পারেন, আমি কিন্তু বলবো যে অবশ্যই পুলিশ আলাদাভাবে নজরদারি দেবে, কিন্তু প্রত্যেকের নিরাপত্তা তার নিজের কাছে। সেই জন্য তাদেরকেও সচেতন হতে হবে। যদি দামি জিনিস থাকে বাড়িতে, তাহলে আমি সাজেস্ট করব দামি সোনার গয়না বা টাকা সেগুলি বাড়িতে না রেখে ব্যাংকে, লকারে এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে যাওয়ার জন্য। এবং সেকেন্ডলি, যদি ব্যাংক লকার না থাকে তাহলে বাড়িতে কাউকে না কাউকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কাউকে অন্তত বাড়িতে রাত্রে থাকবার জন্য বলে যেতে। আমরা যদি আমাদের জানানো হয়, আমরা তো অবশ্যই সেখানে নজরদারি করবই বাড়িটার উপরে, কিন্তু তাদেরকেও কিন্তু সচেতন, মানে নগরবাসীকেও কিন্তু সচেতন হতে হবে।